চুয়াডাঙ্গা জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত 12 জানুয়ারি সোমবার আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী দিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ওই ফার্মেসিতে তল্লাশি করে একটি 9 মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে 12টা 25 মিনিটে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা আজ সকাল থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। মুখের মধ্যে কাপড় দিয়ে, মুখের উপর ভেজা গামছা এবং পানি দিয়ে অত্যাচার করা হয়েছে যেন তার শব্দ বাইরে না আসে, এবং পাশে যে দোকান ছিল সেই দোকানের লোক যারা ছিল তাদেরকে ওনারা যেতে দেয়নি। তারা তার সমস্ত কথোপকথন তারা শুনতে পেরেছে এবং তার অত্যাচারের মাত্রাটা কী ছিল সেটা তারা উপলব্ধি করতে পেরেছে। যেতে আমরা হটকারিতা চাই না। আমরা একটা সুশৃঙ্খল দল। বিএনপির একটা অতীত আছে, ঐতিহ্য আছে। আমরা সেই ঐতিহ্যকে খণ্ডন করতে চাই না। আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট তিনি এ ব্যাপারে যথেষ্ট সোচ্চার। আর এর বিচার বিভাগেও তদন্ত হবে এবং আমরা একটা মামলা করছি আমাদের ভিকটিমের ভাই বাদী হয়ে, এবং আমাদের কেন্দ্রীয়ভাবেও একটা মামলা রুজু করা হবে।